দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর তার ফুল কবিতায় লিখেছিলেন, কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে। আচ্ছা ভাবুন, এই ছবিটা যদি উল্টে যায়, ঠিক যেমন এই মুহূর্তে আমাদের রাজ্য রাজনীতিতে হচ্ছে, রবি ঠাকুরের বাক্যগুলো একটু যদি শব্দগুলো এদিক ওদিক করে দিই, আজকে বলাই যায় কাল ছিল ডাল ভরা আজ গেছে ফুল ঝরে। তবে আবার বলবো, অনির্বাণদের কার্যত মুখ রক্ষার ব্যবস্থা করেছে আদালত। তার কারণ ওই জনসমাবেশের জনসংখ্যা ২৫০০-এ বেঁধে দিয়ে, সেটা অনির্বাণের ভার্সান ১ লক্ষ হতে পারে, ২ লক্ষ হতে পারে, সেটা দেখার কোনো প্রকরণ সংবাদ মাধ্যমের হাতে নেই, ইনফ্যাক্ট পুলিশেরও হাতে নেই। চিরকাল আমরা দেখে এসেছি, বিরোধীদের জনসমাবেশ হলে পুলিশ সেটাকে কমিয়ে দেখায়, শাসকের হলে বাড়িয়ে দেখায়। এটা আমি বলছি আমার জ্ঞানে চিরায়িত সত্য, আমি এই কন্টেস্টেই যাব না। তৃণমূল আজ বলতে পারে এবং বলছেও যে ২.৫ লাখের ভিড় হতে পারত, আদালতের সম্মানে ওটা ২৫০০-এর মধ্যে আটকে রাখা হয়েছে বা ১ লাখ হয়েছে, অনির্বাণ বলছে। কিন্তু যাদের ওপর আদালতের কোনো লক্ষণ রেখা ছিল না, সেই ঋতব্রত তৃণমূলের আজকে জনসমাবেশের নিরিখে এই রকম হাঁড়ির হাল হলো কেন? বিধায়কদের সংখ্যা যদি ধরি, সেটা কালীঘাট তৃণমূলে পড়ে থাকা সংখ্যার থেকে ৫ গুণেরও বেশি, একেবারে অফিসিয়াল ফিগার। তাও আবার যে সে বিধায়ক নন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময় কিচেন ক্যাবিনেটটাই এখন ঋতব্রত শিবিরে। এমনকি একসময় তারকা বক্তারা, মানে তৃণমূলের স্টার ক্যাম্পেনার তালিকায় বছরের পর বছর যারা নাম তুলে রাখতেন, এখন তারা কালীঘাটের আঁচল ছেড়ে ঋতব্রত ক্যাম্পে। তা সত্ত্বেও আজ মেয়র রোডের দর্শক সংখ্যা কয়েকশো ছাড়ালো না। প্রসূনদা এখানে আছেন, তিনি যদি চ্যালেঞ্জ করেন, আমি গুনেছি এবং সেই ছবিও তুলে রেখেছি যখন একদম বক্তৃতা পিকে আছে। কিন্তু আমার প্রশ্ন অন্য, তাহলে কি এটা আজকে প্রমাণিত হলো যে ৫ গুণ বিধায়ক থাকলেই ৫ গুণ সমর্থক হয় না? মানে মঞ্চ ভর্তি নেতা থাকলেই রাস্তা ভর্তি লোক হয় না? প্রসূনদা, সুমন, আমি জাস্ট আপনি কত বলবেন আগে বলুন। ১ লাখ? আমি তর্কে যাবই না আপনার সাথে, কারণ আপনি যেটা বলবেন সেটা তো অবশ্যই ঠিকই হবে। তো আমি আপনাকে দুটো ছবি শুধু ফরওয়ার্ড করলাম। আমি আশা করি আপনাদের মিডিয়া থেকে অনেকটাই বেশি। আপনাদের এস্টিমেটটা কি, কত লোক এসেছিল? আমরা তো ওরকমভাবে মানে লোক গোনার কাজটা করছিলাম না। আমরা যেটা করছিলাম যে আমরা এনশিওর করছিলাম যে ড্রামা আউট, সাবস্ট্যান্স ইন। আচ্ছা, আমরা এনশিওর করছিলাম যে ধমক চমক আউট, মঞ্চে শান্তি ইন। কোনো সাংসদ যেন আবার ক্ষুব্ধ হয়ে বেশিক্ষণ বলে ফেলেছেন বলে ঝাড়ফাড় খেয়ে নেমে না যায়, এটা ছিল একটা মূল বিষয়। আমরা কল্যাণ ব্যানার্জির নাম না করে কটাক্ষ করলেন, আপনার পরের প্রতিবেদনে সেসব ছবিও দেখাবো। দেখছিলাম যে গ্ল্যামার আউট, শহীদ পরিবাররা যেন সামনে বসেন। আমরা দেখছিলাম যে আমরা ইনশিওর করছিলাম যে পাগলু ডান্সড আউট হয়ে যাক, আমরা যেন একটু যেন শহীদ তর্পণে মনোনিবেশ করতে পারি। ফলে এখন অন্যরা হয়তো নেমে নেমে মাথা 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 গুনেছে। আমরা দুটো ছবি আপনাকে শেয়ার করেছি, যদি ছবি মিটারে দেখেন তাহলে আপনি দেখবেন ছবিটা আমাদের। আমি বলছি এটা এরকম হচ্ছে না তো। আমি যদি এই দুটো ছবি বলি, সেটা হচ্ছে যে আপনি অ্যানালাইসিস করতে পারেন যেটা নেতা ইন কিন্তু কর্মী সমর্থক আউট। আমি যেহেতু উনি ছবিগুলো পাঠিয়েছেন, আমি দুটো ছবি একবার দেখিয়ে দেয়াটা। হ্যাঁ, ক্লোজে আপনাদের কি মানে মোটামুটি আপনারা যে ভিড় আশা করেছিলেন সেই ভিড়ই হয়েছে? আমরা প্রথম কথা হচ্ছে যে মানুষের যে স্বতঃস্ফূর্ত জনসমর্থন আজকে দেখেছি, তাতে একটা কথা খুব পরিষ্কার হয়ে গেছে, আমাদের এখানে তো কেউ অ্যাকচুয়ালি চপ শিল্প শিখে ১৫ বছর ধরে চপ ভাজা করতে আসেননি। আমাদের এখানে কেউ এরকমভাবে আসেননি যারা এত বছর ধরে চপ শিল্পতে ভাত পাকিয়েছেন, এখানে এসে চপ ভাজতে এসে, এরকম কেউ ছিল না। আমাদের এখানে বেসিক্যালি যারা এসেছিলেন তারা এসেছিলেন কনসাস আমাদের সমর্থক, যে আমাদের যে জায়গা ছিল সেই জায়গা আমরা কোনো প্রফেশনাল সিনেমাটোগ্রাফার দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল চেঞ্জ করে কোনো রকম কারসাজিও করিনি। নর্মাল মোবাইল ফোনে তোলা ক্যামেরা প্রমাণ করছে। আমি বলছি যে ক্যাপাসিটি ক্রাউড। চপ শিল্প জানার পরও চপ শিল্প যিনি বলেছিলেন তার দলেই আস্থা রেখেছিলেন। আপনি আবার সেই ন্যারেটিভে ফিরবেন না, ন্যারেটিভের নয়। আপনি চপ শিল্প বললেন, চপ শিল্প মমতা বন্দ্যোপাধ্যায় আপনার যোগ দেওয়ার আগে থেকে বলছেন। আপনি তো চপ শিল্প দেখে যারা মুড়ি শিল্প কথা বলেছিল সেখানে যেতে পারতেন, জাননি তো। দেখুন, একটা কথা আছে না যে এই আজকে গোটা দিন ধরে কতদিন ধরে কতগুলো ন্যারেটিভ চলে, যেমন হচ্ছে যে ট্রেটার্স অ্যান্ড ত্যানগুলো চলছে আর কি। আরেকটাও চলে, অনির্বাণ যেটা বলছে যে জেলায় জেলায় আটকানো হয়েছে, আসতে দেওয়া হয়নি। আপনাদের সেরকম আমাদের পক্ষ থেকে আমাদের অপোজিশন লিডার ঋতব্রত ব্যানার্জি আজকে মঞ্চে দাঁড়িয়ে অন রেকর্ড এই কথাটা বলেছেন, নাম দিয়ে বলেছেন। কারা করলো? বিজেপি করেছে। পরিষ্কার বলা হয়েছে
জেবের শেখ নদিয়া জেলা আমাদের সাংগঠনিক সভাপতি, সকালবেলা একাধিক বাস ভাঙচুর হয়েছে, নির্দিষ্ট করে বলা, গোল গোল থিওরি নয়, ভাষা ভাষা জিনিস নয়, হ্যাঁ, মানে এরকম নয় যে 250 কেজির কোনো বিষয় আছে, খুব সিম্পল। নাম্বার 2 হচ্ছে যে তাপস চ্যাটার্জি, নিউটাউন রাজারহাটের প্রাক্তন বিধায়ক, উনি এবং বিদেশ আমাদের যুব সভাপতি, রাজারহাট নিউটাউনে আমাদের গাড়ি ভাঙচুর হলো, মার খেলো। বীরভূম থেকে কাজল শেখ আসছিল, বর্ধমানের কাছে গাড়ি থামিয়ে মারধর করা হয়েছে। আমরা এটা অন রেকর্ড বলেছি এবং প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশে কমপ্লেন করেছেন। হ্যাঁ, পুলিশে কমপ্লেন করা হয়েছে এবং নাম দিয়ে বলা হয়েছে। আমাদের মেক বিলিভ গেম খেলার অভ্যাসটা নেই, আমরা ওখান থেকে এই হ্যাবিটটা থেকে বেরোতে চেয়েছি। অ্যাজ ফার অ্যাজ যেটা আমি দেখছিলাম, দুই তৃণমূলের মধ্যে একটা পয়েন্ট আমি কমন এখানে আমি একটা জিনিস যে দুপক্ষকেই বিমল দ্বারা মেরেছে। আপনার একটা ব্যাড হ্যাবিট আছে কি বলুন তো, এই দিদিকে রেখে না কথা বলতে কথা বলবেন না প্লিজ, এই ব্যাড হ্যাবিটটা পিক আপ না করাটা ভালো। তারা এখনো শিওর নয় যে কোন তৃণমূলের লোক কোন দিকে গেছে, এটা হচ্ছে একটা বড় সমস্যা। ব্যাড হ্যাবিট পিক আপ করবেন না কারোর থেকে, গুড হ্যাবিট পিক আপ করুন, অনেক ওনার গুড হ্যাবিটও আছে। তো নাম্বার 2 হচ্ছে যে একটা কথা আছে না, এই বারবার কথাটা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল, একটা বহু দিন আগে শুনেছিলাম যে ওয়ান ম্যানস টেররিস্ট ইজ আদার ম্যানস ফ্রিডম ফাইটার, ওয়ান্স ম্যানস ট্রেটার মে বি দ্য আদার ম্যানস হুইসেল ব্লোয়ার। মুশকিল হচ্ছে যে কোনো আনপ্লেজেন্ট ট্রুথ সামনে আসলেই তাকে দাগিয়ে দেওয়ার একটা, মানে ওই রবীন্দ্রনাথের ভাষায় ইতরের কলরব বলা হয়। যখন যে বক্তব্যের মধ্যে সাবস্টান্স থাকবে না, চেঁচামেচি, গলাবাজি, গলার শিরার এইখানটা ফুলে উঠবে, এরম দেখে নাও, এটাই হয়েছে, এটাকেই বলা হয় ইতরের কলরব। আমরা চেষ্টা করেছি ইতরের কলরব থেকে দূরে থেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানুষকে সঙ্গে নিয়ে আমরা একটা শহীদ দিবস পালন করেছি। সেই শহীদ দিবসে নাচফাজ গান টান হয়নি, আমরা দুঃখিত। বহু মানুষ জিজ্ঞেস করেছিলেন কালকে আপনার পাগলু ডান্স ফান্স হবে, আমরা বললাম সরি, আমরা অ্যারেঞ্জ করতে পারবো না। বলো টলিউডে কেউ হাত নাড়াবে, বললাম পারবো না। বলে তাহলে যাবো কেন, ওদিকটা দেখি না, যদি আবার হয় এখন দেখতে পারেন, দয়া ট্রাই করে ওখানে যদি কেউ হাত ফাত নাড়িয়ে একটু ডান্স ফান্স করে। তো আমাদের এগুলোতে কোনো ইন্টারেস্ট ছিল না, আমরা একদম বেসিক্যালি যারা কমিটেড পার্সন, যারা শহীদদের তর্পণ জানাতে এসেছিলেন সেটা নিয়ে করেছি এবং ইট ওয়াজ দ্য ক্যাপাসিটি ক্রাউড, সেটা ছবি প্রমাণ করছে। বেশ, অনির্বাণের কাছে যাব এক্ষুনি। প্রসূনদা বলবেন যে আবার সেই ন্যারেটিভ, কিন্তু এটা বলতে হবে যে প্রসূনদা তৃণমূলে জয়েন করেছিলেন ওই পাগলু ডান্স এবং কলকাতার রসগোল্লা নাচটাচ হয়ে যাওয়ার পর। হ্যাঁ, হয়ে যাওয়ার পর, এবং সমস্যাটা হচ্ছে এই প্রসূনদা এমনকি চৌঠা মেয়ের পরেও আপনার সভা, মানে যুক্তিতর্কের অনুষ্ঠানেও সেখানে এসেও কিন্তু বেশ জোর গলাতেই আজকে যাদেরকে কোটান কোট ইতর বলছেন তাদের হয়েই গলা ফাটিয়েছিলেন। তখন তার গলা শিরাটা ফুলে উঠেছিল কিনা আমি সেটা খেয়াল করে দেখিনি, কিন্তু ওই কোটান কোট ইতরদের জন্য তিনি গলা ফাটিয়েছিলেন প্রসূনদা। ডেটটা বলতে পারবেন? হ্যাঁ, ডেটটা বলতে পারবেন? যুক্তিতর্কের অনুষ্ঠান একদম চৌঠা মেয়ের পর প্রথম যেটা হয়েছিল, প্রথম যখন অনুষ্ঠান চৌঠা মেয়ের পর প্রথম যেটা হয়েছিল, এবং আপনি যেদিন গেছিলেন কুণালদার সঙ্গে আপনি কালীঘাট তৃণমূলে। তারপরে একটা যুক্তিতর্কতে ঘটনাচক্রে আমি ছিলাম, কুণালদাও ছিল, প্রসূনদাও ছিলেন। সেখানে কুণালদা বারবার জিজ্ঞাসা করলেন আপনার দলের চেয়ারপারসনের নাম বলুন। তার আগের দিনই হোটেলে তারা মিল অরূপ রায়ের নাম ঠিক করেছিলেন, নামটা বলতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞাসা করেছিলেন যে আপনার যে নমিনেশন ছিল, আপনার ভোটের যে নমিনেশন ফর্ম, আপনার ভোটের যে নমিনেশন ফর্ম, তাতে কাদের সই ছিল? ফোন করুন, কুণালদাকে ফোন করে আপনি ধরে এখানে বসুন। আপনিও করে নিন, যখন নিজে কথা বলতে পারেন না, কিন্তু কুণালদাকে ফোন করে কথা বললেই পারেন তো। আপনি কুণালদার প্রক্সি দেন কেন? আপনি পারেন তো, আপনারটা বলুন না। আপনি পারেন তো, আমি তো কারোর ফোন করছি না। আপনার নমিনেশন ফর্মে, আপনার নমিনেশন ফর্মে কার সই ছিল? আঙুল তোলা, আপনি একদম ভয় পাচ্ছেন না। ফর্মে কার সই ছিল? আর নাম্বার 2 হচ্ছে, আরে আপনার নমিনেশন ফর্মে কার সই ছিল? আপনি নমিনেশন এখনো পাননি না, কারণ না, একদমই আপনি পাইনি। যখন আমার পাবেন দরকার নেই। তখন আপনি যাদের থেকে পেয়েছিলেন, আপনি যাদের থেকে পেয়েছিলেন সেই ফর্মে কাদের সই ছিল? নমিনেশন আগে পান, সই ছিল কারো? বিধানসভা পরে পাবেন। কারো ছিল? আমার দরকার নেই দাদা, নমিনেশন পেয়েছি তো, আমার দরকার নেই দাদা। গ্রাম পঞ্চায়েত, আমার দরকার নেই, আমার দরকারই নেই। গ্রাম পঞ্চায়েত দরকারই নেই, আমার দরকারই নেই। আমার ওই যে বাইরে বেরোলে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.